আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং এখানেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখনও অচেতন অবস্থায় রয়েছে। আজকে সন্ধ্যার পর আসলে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয় এবং সেখানে গিয়েই তারা লাঠিচার্জ করে এবং এর ফলে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীরা আহত হয়। তারপরে আসলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে কাকরাইলস্থ যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক দেখে তারপরে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমি ঠিক সেখানে আছি। এখানে নুরুল হক নূরের অবস্থা খারাপ দেখে আসলে তার চিকিৎসা চলছে, অবজারভেশনও রয়েছে এবং নুরুল হক নূরকে দেখতে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসেছেন। এরপরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন। এছাড়া বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও এসেছিলেন। তবে তিনি আসলে আসার পরেই এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তাদের তোপের মুখে পড়ে আসলে তাকে বেশ কিছুক্ষণ যাবৎ অবরুদ্ধ রাখা হয়। পরে তিনি এখানে অবরুদ্ধ থেকে এক পর্যায়ে তিনি এখান থেকে চলে গিয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বলে। এরপরে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই যে ঘটনা আজকে ঘটেছে যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করছে এটি একেবারেই ন্যাক্কারজনক। তিনি বলেছেন এই ঘটনা আসলে সুষ্ঠু তদন্তর যে কমিটি সেটিও করবেন এমন কথা তিনি জানিয়েছেন। এর ফলে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক তিনি আসলে জানিয়েছেন আগামীকাল পুরো দেশব্যাপী তারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দুপুর 12টায় তারা কর্মসূচি ঘোষণা করেছে, তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ইতিমধ্যেই এই যে ঘটনা আসলে আইএসপিআরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে। তারা বলেছে যে জনগণের নিরাপত্তা মব ভায়োলেন্স রোধেই তারা কঠোর হতে বাধ্য হয়েছেন এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটি আসলে তারা বাধ্য করে আসলে এটি করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা এখানে আসছেন তারা বিক্ষোভ করছিলেন, বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন এবং ইতিমধ্যেই এই ঘটনায় এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দুঃখ প্রকাশ করেছে এবং এনসিপি নেতৃবৃন্দ তারা বিক্ষোভও করেছেন। পাশাপাশি এখানে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছিলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখে গিয়েছেন এবং সবাই আসলে তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং যারা দোষী আসলে সেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই ঘটনায় 24 ঘন্টার একটি আলটিমেটামও তারা দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় যদি না নিয়ে আসা হয় তারা নতুন করে আবার কর্মসূচি দেবে এমন কথাও তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা এখনও উন্নতির দিকে না, তার অবস্থা এখনও বেগতিক আশঙ্কার দিকে। তবে এই যে ঘটনা ঘটিয়েছে যা ঘটেছে সেই ঘটনায় আসলে মূলত সবাই আতঙ্কিত। এই ঘটনায় তারা বলছেন যে জুলাই শক্তি যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তার অন্যতম বলা চলে এই গণ অধিকার পরিষদ, তারাও মাঠে ছিলেন, যার ফলে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে এমন আচরণ করবেন এমনটিও তারা আশা করেনি, যার ফলে তারা বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিচারের আওতায় নিয়ে আসার যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এখন অবধি নুরুল হক নূরের যে অবস্থা সেই অবস্থা আগের অবস্থায় রয়েছেন, তিনি
অচেতন অবস্থায় রয়েছেন, তার জ্ঞান এখনও ফেরেনি। তবে তার কি অবস্থা হয় এখনও পর্যন্ত কিন্তু আমরা সেটি ধারণা করতে পারছি না। তবে নেতাকর্মীরা বলছেন তার অবস্থা খুবই খারাপ। এই এই ঘটনায় আসলে সবাই মোটামুটি বলেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তারা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এখানে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, তার সেখানে নুরুল হক নূরের চিকিৎসা চলছে, তার সর্বশেষ তথ্য।